আজকে হচ্ছে 24 জুলাই 2025 ইংরেজি সাল। তো আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে এই পাশে ইন্ডিয়ার রুট দেখা যাচ্ছে, যেখান দিয়ে আসলে ট্রাভেলার বলেন বা তাদের লোকাল মানুষজন আসা যাওয়া করে। আসসালামু আলাইকুম সবাই, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো সবাইকে সিলেট টু তামাবিল টু জাফলং সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে মূলত আমি তামাবিল থেকে জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছি, যেখানে কিনা 1.5 কিলোমিটারের মতো রাস্তা আছে। তো সবার আগে আমি দুঃখ প্রকাশ করতেছি এই কারণে যে আমার ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক মতো না থাকায় পুরোপুরি আপনারা রাস্তার দৃশ্যটা এনজয় করতে পারতেছেন না। তো যাই হোক, আপনাদেরকে শর্টকাট আকারে মানে ভিজুয়ালি একটা ম্যাপ দেখিয়ে দিই কীভাবে আমরা সিলেট ডাউকি পয়েন্ট থেকে বা তামাবিল পয়েন্ট থেকে জাফলং জিরো পয়েন্টে যাব। আপনারা দেখতে পারতেছেন যে সার্কেল থেকে বাঁ পাশের রাস্তা হয়ে প্রায় 1.5 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা জিরো পয়েন্টে পৌঁছে গেলাম। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন ফাইনালি আমরা জাফলং জিরো পয়েন্টে পৌঁছে গেলাম। তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে পার্কিং জোন, অর্থাৎ এখানে ওভারঅল 2টা বা 3টা পার্কিং জোন আছে। তো সেখান থেকে আপনারা আপনাদের গাড়ি পার্কিং করে অনায়াসে চলে যেতে পারবেন হেঁটে হেঁটে জিরো পয়েন্টে। চারপাশে সবুজে ঘেরা পাহাড়, তারই বুক ছেড়ে বাংলাদেশে পৌঁছে গিয়েছে এক অগভীর এবং সূক্ষ্ম নদী, যেখানে কিনা যথাযথ কর্মযোগ্যতা চালিয়ে যাচ্ছেন আমাদেরই শ্রমিক সমাজ, আমাদেরই শ্রমিক ভাইয়েরা। এদিকে আমার দু চোখ দিয়ে প্রকৃতি এক পশলা পর্যবেক্ষণ করে বৃষ্টির যাতনায় নিরীহ হয়ে আশ্রয় নিয়ে নিলাম আমারই এক চাচা, যিনি কিনা জাফলংয়ের লোকাল একজন মানুষ। দেখতে পারতেছেন এই মুহূর্তে আমি জাফলংয়ে আছি, যেটা হচ্ছে আপনার নিকটবর্তী এলাকায় পড়ছে, ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বলা চলে। তো যাই হোক, আমি এর আগে ছিলাম, আপনারা দেখেছিলেন যে আমার সাথেই তো ছিলেন। তামাবিল যে বর্ডার আছে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা, তো সেটা প্রত্যক্ষ করে এখন চলে আসলাম। যেহেতু জাফলং আপনার তামাবিলের ঠিক পাশেই, অর্থাৎ যে সার্কেলটা আছে সার্কেল থেকে 2টা রাস্তা গেছে। একটা হচ্ছে আপনার ডান দিকের যে রাস্তাটা সেটা হচ্ছে সিলেট তামাবিল বর্ডারটা হচ্ছে, আর অন্যদিকে বাম দিকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে জাফলংয়ের রাস্তা। অর্থাৎ এই সার্কেল থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আপনি পৌঁছে যাবেন জাফলংয়ে। তো আপনারা দেখতে পারতেছেন যে আশেপাশে ট্যুরিস্ট আসলে তেমন একটা নাই, যেহেতু এখন অফ সিজন। আজকে হচ্ছে 24 জুলাই 2025 ইংরেজি সাল। তো সেই হিসেবে আসলে তেমন একটা ট্যুরিস্ট দেখা যাচ্ছে না আশেপাশে। তো যাই হোক, চলে আসলাম, যেহেতু পাশেই ছিল জাফলংটা, যার কারণে একসাথে কাভারেজ করে ফেললাম আর কি। আপনাদের যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ভিডিও দেই, ভিউ। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন চারিদিকে শুধু কালো মেঘ আকাশে দেখা যাচ্ছে। তো সেই অবস্থায় আমি মূলত জিরো পয়েন্টের একটু পাশেই অবস্থান করতেছি এবং পাশাপাশি আপনাদের দেখাচ্ছি যে চারপাশে যে কী ধরনের এক প্রকার মেলার মতো আর কি, যেখানে ট্যুরিস্টরা এসে তাদের পছন্দ মতো জিনিসপত্র বা সদাই কিনে নিয়ে যেতে পারে তাদের নিজ নিজ বাসস্থানে, পরিবারের জন্য, বন্ধু বান্ধবের জন্য। তো যদিও এখন মোটামুটি তেমন একটা মানে অফ সিজন বলা চলে, বিকজ অফ রেইন, স্ট্রমি সিজন। তো সব কিছু মিলিয়ে আসলে দোকানপাট তেমন একটা মানে খোলামেলা না, মানে অধিকাংশ দোকানই খোলা থাকলেও কিছু কিছু দোকান আশেপাশে বন্ধ। এবং সেই দোকানগুলোতে আপনারা আপনাদের পছন্দের মতো জিনিসপত্র নিতে পারবেন, যেখানে কিনা চকলেট সহকারে লোকাল অনেক জিনিস পাওয়া যায়। তবে বিশেষ ব্যাপার হচ্ছে যে এখানে আপনারা চাইলে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের প্রোডাক্টও কিনে নিতে পারেন উইথাউট এনি রেস্ট্রিকশন। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো সব কিছু মিলিয়ে আসলে জার্নিটা বা পর্যবেক্ষণটা খারাপ ছিল না, যদিও ওয়েদার একটু মানে প্রতিকূল পরিস্থিতি ছিল।
তো যাই হোক, আসলে আজকের ওয়েদারটা মোটামুটি খারাপও না ভালো না, কেননা যদি প্রচণ্ড রোদ থাকতো তাহলে হয়তো এইরকমভাবে আমি এক্সপ্লোর করতে পারতাম না। তো কিছুটা রোদ স্বল্পতা হওয়ার কারণে একটু হলেও আমি আপনাদেরকে দেখাতে পারতেছি, তবে আলোর স্বল্পতা এটা মানতে হবে। যেহেতু ক্যামেরায় তেমন একটা আলো না থাকলে ক্যামেরায় ভালো ভিডিও আসে না, আপনারা জানেন ভালো করে। তো সেই অর্থে আসলে খুব স্পষ্টভাবে হয়তো আপনারা দেখতে পারতেছেন না, বাট অ্যাটলিস্ট আপনারা উপভোগ করবেন, এটা আশা রাখি। তো আরেকটা বিষয় আবারও বলি, যারা আমার এই চ্যানেলটি মানে পাশে থাকতে চান এবং আমাকে সাপোর্ট করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এটা একটা হাম্বল রিকোয়েস্ট ফর ইউ গাইজ, অল অফ ইউ। তো এই মুহূর্তে আমি হেঁটে চলেছি এক্স্যাক্ট যে জিরো পয়েন্টটা আছে, অর্থাৎ পাহাড়ের গা ঘেঁষে অবস্থিত, সেখানে যাওয়ার জন্য। যদিও এখানে আপনারা দেখতে পারতেছেন নানা ধরনের খাদ দেখা যাচ্ছে, যার কারণে আমি আমার মোটর বাইকটি সরাসরি জিরো পয়েন্টে নিতে পারিনি। তবে এর আগে যে ডালু জায়গা ছিল সেখানে আমি পৌঁছেছিলাম মোটর বাইকে করে, কিন্তু আনফর্চুনেটলি সেখানে যাওয়া যাচ্ছে না। যাই হোক, হাঁটার মধ্যেও একটা শান্তি আছে, হাঁটার মধ্যেও একটা এনজয়মেন্ট এবং রিল্যাক্সেশন আছে, তো এনজয় করতে থাকেন। আজকের জন্য আসলে দুঃখকর বিষয় হলো যে বর্ষাকাল থাকা সত্ত্বেও এখন আসলে জুন জুলাই মাস, সাধারণত এই যে এলাকাটা দেখতে পারতেছেন আপনারা বেস পয়েন্ট, এখানে আসলে পুরোপুরি পানি ভর্তি থাকার কথা ছিল। আর আনফর্চুনেটলি এই বছরের যে সিজনটা গেছে তেমন একটা বৃষ্টিপাত হয় নাই সিলেটে। এই বৃষ্টিপাত না হওয়ার কারণে আজকে আসলে এই সিজনটার জন্য এই অবস্থা, মানে তেমন একটা পানি নাই আর কি। তো চারিপাশে আপনারা দেখতে পারতেছেন যে পাথর বিনে আর কিছুই নাই, যদিও পাথরের ফাঁকে ফাঁকে পানি থাকার কথা ছিল সিজন অনুযায়ী, কিন্তু বিকজ অফ দ্য ওয়েদার কন্ডিশন অ্যান্ড ক্লাইমেট, সো পিপল ডু নট এনজয় দেয়ার সেলফ ফুল অফ এক্সাইটমেন্ট। হাউএভার দে শুড adjust their self. Look at this side in India's road. আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে এই পাশে ইন্ডিয়ার রোড দেখা যাচ্ছে, যেখান দিয়ে আসলে ট্রাভেলার বলেন বা তাদের লোকাল মানুষজন আসা যাওয়া করে। পাহাড়ের এপাশ থেকে পাহাড়ের পাদদেশে গুটি কয়েক সাদা সাদা গড় দেখা যাচ্ছে, যেগুলা কিনা ইন্ডিয়ার মধ্যেই অবস্থিত, অর্থাৎ ইন্ডিয়ান সম্পদ। এদিকে আমি কল্পনায় চলে গিয়েছিলাম, চা হাতে নিয়ে যেন বসে আছি সেই ঘরেরই বারান্দায়, এবং আপন মনে উপভোগ করতেছি নৈসর্গিক সবুজা শ্যামলা সৌন্দর্য। সো ভিউয়ার্স, আজকে আসলে এতটুকুই। মনে হচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে, আজকে আর কন্টিনিউ করা পসিবল না। তাছাড়া ভিডিওর লেন্থ অর্থাৎ ভিডিওর যে আকারটাও একটু বড় হয়ে গেছে প্রবাবলি। তো আশা করি আজকের ব্লগটা আপনারা উপভোগ করেছেন। তো ইনশাল্লাহ এই মাস থেকে, অর্থাৎ এই ভিডিও আপলোড করার পর থেকে রেগুলার ভিডিও আসবে, ছোটো ছোটো যে লোকাল টুরিস্ট প্লেস আছে, তারপরে হয়তো একটা সময় পরে হয়তো বড় বড় মানে দূরত্বে যে জায়গাগুলো আছে বাংলাদেশ, সেগুলো কভার করার চেষ্টা করব। তো যদি আপনারা মানে ভিডিওগুলো পছন্দ করেন এবং ভালো লাগে, সেটা হচ্ছে তার প্রমাণ হলো লাইক, কমেন্ট ইত্যাদি আপনারা যদি করে থাকেন, তাহলে তো আমি ভাববো যে হয়তো আপনারা পছন্দ করতেছেন এবং ভবিষ্যতে আরও ব্লগ রেকর্ড করার অনুপ্রেরণা পাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য একটা ব্লগে।